সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর গুলির ঘটনায় নিন্দা জানিয়ে ঐক্যের ডাক দিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। রোববার সন্ধ্যায় ওয়াশিংটনের ওভাল অফিস থেকে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বাইডেন বলেন, আমেরিকায় রাজনৈতিক সহিংসতার পথ নেওয়া কখনোই উচিত হবে না। আমেরিকানরা একে অপরের শত্রু নয়। বিস্তারিত রিপোর্টে। আসন্ন নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। শুধু তাই নয়, দেশবাসীকে শান্ত এবং ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি বলেছেন, আমেরিকানরা একে অপরের শত্রু নয়, তারা বন্ধু। যতই মতবিরোধ থাকুক না কেন, বুলেট দিয়ে নয়, মতপার্থক্যের জবাব ব্যালট বক্সে দিন। রোববার দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া ভাষণে বাইডেন এসব কথা বলেন। My fellow Americans, I want to speak to you tonight about the need for us to lower the temperature in our politics and to remember, while we may disagree, we are not enemies. We're neighbors, we're friends, co-workers, citizens, and most importantly, we're our fellow Americans. We must stand together. Yesterday's shooting at Donald Trump's rally in Pennsylvania calls on all of us to take a step back, take stock of where we are, how we go forward from here. চলতি বছরেই প্রেসিডেন্ট নির্বাচন, আর এই নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক পরিবেশ বারবার উত্তপ্ত হয়ে উঠছে। রাজনীতিকদের জ্বালাময় বক্তৃতা, ভোট প্রচার নিয়ে সরগরম আমেরিকার রাজনীতি। শুধু রাজনীতিকেরাই নন, সাধারণ মানুষও সেই উত্তাপে গা গরম করছেন। তারই ধারাবাহিকতায় শনিবার পেনিসিলভেনিয়ার বাটলারের এক সভায় ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালানোর মতো ঘটনা ঘটে। সাবেক প্রেসিডেন্টের কান ছুঁয়ে বেরিয়ে যায় সেই বুলেট। এই ঘটনার পর যুক্তরাষ্ট্রের নির্বাচনী উত্তাপ আরও কয়েক গুণ বেড়ে গিয়েছে। এমন পরিস্থিতিতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় বাইডেন বলেন, আমাদের এখন শান্ত থাকতে হবে। মনে রাখতে হবে, আমাদের মধ্যে যতই মতবিরোধ থাকুক না কেন, আমেরিকান হিসেবে আমরা একে অপরের বন্ধু, সহকর্মী। এ সময় দেশবাসীকে হিংসার পথ থেকে সরে আসার আহ্বান জানান বাইডেন। একই সঙ্গে সকলকে সংযত থাকতেও বলেন। ট্রাম্পের ওপর হামলার পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বাইডেন জানান, আমেরিকায় হিংসার কোনো জায়গা নেই। ট্রাম্পের ওপর হামলার ঘটনায় হিংসার বিরুদ্ধে একজোট হয়েছে যুক্তরাষ্ট্র। শাসক দল থেকে শুরু করে বিরোধী সকল নেতাই এ ধরনের হামলার বিরোধিতা করেছেন। নিন্দা জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী সহ বিভিন্ন রাষ্ট্রীয় প্রধানরাও। ডেস্ক রিপোর্ট, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।